মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে প্রথম যে শব্দটি সবচেয়ে বেশি শোনা যায় সেটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল ও গ্যাস পরিবহন হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান শুধু তেলবাহী জাহাজ নয়, হরমুজ প্রণালীর তলদেশে থাকা সাবসে ইন্টারনেট কেবল নিয়েও নতুন কৌশল সাজাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান ভবিষ্যতে এই সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলকে ভূরাজনৈতিক চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। শুধু নিরাপত্তা বা নজরদারি নয়, বরং এই কেবল ব্যবহার, রক্ষণাবেক্ষণ কিংবা নিরাপত্তার নামে অর্থ আদায়ের একটি কাঠামো গড়ে তুলতে চায় তেহরান। অনেকেই একে বলছেন ডিজিটাল চোক পয়েন্ট পলিটিক্স। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হরমুজ প্রণালীর নিচ দিয়ে বিস্তৃত রয়েছে সাবসি বা সমুদ্রতলের কেবল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদান হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান এখন হরমুজ প্রণালীর নিচ দিয়ে স্থাপিত সাবসি ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ আদায় করতে চায়। ইরানি গণমাধ্যমগুলো স্পষ্ট ভাষায় হুমকিও দিয়েছে, যদি কোম্পানিগুলো অর্থ না দেয় তাহলে ডেটা ট্রাফিক ব্যাহত হতে পারে। গত সপ্তাহে তেহরানের আইন প্রণেতারা এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করা সাবমেরিন কেবলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি গত সপ্তাহে এক্সে লিখেছেন, আমরা ইন্টারনেট কেবলের উপর ফি আরোপ করব। ইরানের সেনাবাহিনীর ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী থেকে অর্থ আদায়ের তেহরানের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। একই সঙ্গে সাবমেরিন কেবল পরিচালনাকারী কোম্পানিগুলোকে কেবল চলাচলের জন্য লাইসেন্স ফি দিতে হবে এবং কেবল মেরামত এবং রক্ষণাবেক্ষণের একচ্ছত্র অধিকার থাকবে ইরানি কোম্পানিগুলোর হাতে। দর্শক, কি একটি বুদ্ধি করেছে ইরান, বুঝতেই তো পারছেন। এই যে কোম্পানিগুলোর কথা বলছি, এই কয়েকটি কিন্তু হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের ভেতর দিয়ে যাওয়া কেবল প্রকল্পে বিনিয়োগ করেছে। তবে এসব কেবল আদৌ ইরানের জলসীমা অতিক্রম করে কিনা তা স্পষ্ট নয়। এটাও পরিষ্কার নয় যে ইরান কিভাবে প্রযুক্তি জায়ান্টগুলোকে অর্থ দিতে বাধ্য করবে, কারণ কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব কোম্পানি ইরানকে কোনো অর্থ দিতে পারবে না। ফলে কোম্পানিগুলো ইরানের এই বক্তব্যকে বাস্তব নীতির চেয়ে রাজনৈতিক অবস্থান প্রদর্শনের কৌশল হিসেবেই দেখতে পারে। তবু রাষ্ট্র সংশ্লিষ্ট ইরানি গণমাধ্যমগুলো আড়ালে আবডালে হুমকি দিয়ে বলছে, কেবল ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক ডেটা পরিবহনে $1 ট্রিলিয়ন প্রবাহ ব্যাহত হতে পারে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগে প্রভাব পড়তে পারে। CNN এ বিষয়ে ইরানি প্রতিবেদনে উল্লেখিত কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করার পর যুদ্ধ আবারও শুরু হতে পারে, এমন আশঙ্কা বাড়তে থাকায় ইরান ক্রমেই ইঙ্গিত দিচ্ছে যে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী নানা হাতিয়ার রয়েছে। এ পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে জ্বালানি রফতানির বাইরে হরমুজ প্রণালীর গুরুত্ব কতটা গভীর। সাবসি কেবল বৈশ্বিক সংযোগ ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড। বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ও ডেটা ট্রাফিক এই কেবলগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। এসব কেবলকে লক্ষ্যবস্তু করা হলে শুধু ইন্টারনেটের গতি কমবে না, বরং ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ, AI, ক্লাউড অবকাঠামো, রিমোট কাজ, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং সেবাও হুমকির মুখে পড়বে। দর্শক, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলির একটি। পারস্য উপসাগর থেকে আরব সাগরে যাওয়ার একমাত্র প্রধান পথ এটি। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/5 এ পথ দিয়ে যায়। এটা তো সবারই জানা, কিন্তু কম মানুষই জানেন শুধু তেল নয়, আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগেরও গুরুত্বপূর্ণ একটি অংশ এই অঞ্চলের সমুদ্রতল দিয়ে প্রবাহিত হয়। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যকে যুক্ত করা অসংখ্য সাবমেরিন ফাইবার অপটিক কেবল হরমুজ আশপাশের সমুদ্রপথ অতিক্রম করেছে। এই কেবলগুলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং, ক্লাউড সার্ভিস, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ এবং দৈনন্দিন ইন্টারনেট ট্রাফিক পরিচালিত হয়। অর্থাৎ এগুলো আধুনিক বিশ্বের ডিজিটাল ধমনী। বিশ্বের প্রায় 95% আন্তর্জাতিক ডেটা আদান প্রদান হয় সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে যত আলোচনা থাকুক, বাস্তবে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি নির্ভর করে পাতলা কেবলগুলোর উপর। মধ্যপ্রাচ্য দিয়ে যাওয়া অনেক কেবল ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট এই দ্রুত রুট ব্যবহার করে। ফলে হরমুজ বা লোহিত সাগর অঞ্চলে কোনো বিঘ্ন ঘটলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট গতি কমে যেতে পারে, ব্যাংকিং লেনদেন ব্যাহত হতে পারে কিংবা ক্লাউড সেবা সমস্যা পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইরান এখন বুঝতে পারছে যে 21 শতকে শুধু তেল নয়, ডেটাও একটি কৌশলগত সম্পদ। আর সেই ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা মানে অর্থনীতি ও নিরাপত্তা দুটোর উপরই প্রভাব বিস্তার করা।
দর্শক, সবশেষে বলা যায়, যেভাবে একসময় তেল পাইপলাইন ও সামুদ্রিক বন্দর নিয়ে ভূরাজনীতি হতো, এখন সেই জায়গা নিচ্ছে ডিজিটাল অবকাঠামো। ফলে হরমুজ প্রণালী শুধু জ্বালানি করিডর নয়, ইন্টারনেটের সমুদ্রপথ হিসেবেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের নতুন কৌশল বাস্তবে কতদূর যাবে তা এখনই নিশ্চিত নয়। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক বিশ্বে ক্ষমতার সংজ্ঞা বদলাচ্ছে। যে রাষ্ট্র ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে, ভবিষ্যতের ভূরাজনীতিতে তার প্রভাবও বাড়বে।